আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। টেকনোলজি বয় চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমাকে অনেকে এসএমএস করে বলেন যে ভাইয়া কিভাবে আমি আমার ফেসবুক পেজের ইউআরএলটি চেঞ্জ করব। ফেসবুক পেজের ইউআরএলটি চেঞ্জ করার জন্য বর্তমান সময়ে অনেক আলাদা আলাদা বিভিন্ন উপায় রয়েছে। তবে সেগুলো সবগুলোই কোনো কাজের উপায় নাই। কারণ বর্তমানে ফেসবুকে অনেক ধরনের আপডেট আসার কারণে আগে আমরা যেসব উপায়ে ফেসবুক পেজের লিঙ্ক পরিবর্তন করতাম সে সকল উপায় বা সিস্টেম এখন আর কোনোটি কাজ করে না। তাই আপনাকে ফেসবুক পেজের লিঙ্কটি পরিবর্তন করতে হলে অবশ্যই নতুন একটি সিস্টেমে ফেসবুক পেজের লিঙ্ক পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একদম সহজেই আপনার ফেসবুক পেজের লিঙ্ক পরিবর্তন করবেন। তো তার আগে আমরা যারা নতুন আছি বা আজকের ভিডিওটি যারা আপনারা প্রথম দেখছেন তারা কিভাবে বুঝবেন আপনার ফেসবুক পেজের লিঙ্কটি কি আর পরিবর্তন করলে কেমন হবে সেটি এখন দেখে নেব। আপনি যখন প্রথম নতুন একটি ফেসবুক পেজ খুলবেন তখন আপনার ফেসবুক পেজটি কেমন হবে সেটি দেখাবো, এবং পরবর্তীতে ফেসবুক পেজের লিঙ্কটি যখন পরিবর্তন করবেন তখন আপনাদের ফেসবুক পেজের লিঙ্কটি কেমন হবে সেটিও দেখাবো। তো বন্ধুরা দেখুন, এটি কিন্তু আমার একটি ফেসবুক পেজ। আপনারা যখন একটি নতুন ফেসবুক পেজ খুলবেন তখন আপনাদের ফেসবুক পেজটিও ঠিক এরকম ভাবেই শো করবে। এবার আপনারা এখান থেকে যদি এই থ্রি ডট মেনু ক্লিক করেন তাহলে এখানে আপনারা একটু নিচেই আপনাদের পেজটির একটি লিংক দেখতে পাবেন। আপনারা যখন নতুন অবস্থায় কোনো ফেসবুক পেজ খুলবেন তখন পেজটির লিংক ঠিক এরকম ভাবেই শো করবে। আর আজকের ট্রিকটি দেখার পর আপনি যখন আপনার ফেসবুক পেজের লিংকটি চেঞ্জ করবেন তখন আপনার ফেসবুক পেজের লিংকটি কেমন হবে এখন আমরা সেটি দেখে নেব। তো বন্ধুরা দেখুন, আপনারা যখন এই ভিডিও ট্রিকটি দেখে আপনারাও আপনাদের নতুন খোলা এই পেজটির যখন লিংক পরিবর্তন করবেন তখন আপনাদের ফেসবুক পেজটির লিংক ঠিক এরকম ভাবে পরিবর্তন হয়ে যাবে। এখানে এই স্ল্যাশের পর www.facebook.com/ এই যে lam.dev এরকম যে লেখাটা আছে এই লেখাটি আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এখানে চাইলে আপনি আপনার নাম কিংবা যে কোনো সংখ্যা কিংবা আপনার পরিচিত বা পছন্দের মতো যে কোনো একটি নামে এখানে দিতে পারবেন। তো কিভাবে এই নামটি দিবেন এটি এখন আমি আপনাদের দেখিয়ে দিই। কারণ কিছুদিন আগে অনেকটাই ভাইরাল এই টপিকটি ছিল। কারণ এভাবেই অনেকেই তাদের ফেসবুক প্রোফাইল বা পেজের নাম পরিবর্তন করেছে। তো আবার অনেকেই পারেননি, কেন পারেননি এবং কী জন্য পারেননি সেটিও আমি আজকের ভিডিওতেই দেখিয়ে দেব। তাই আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন কেন করবেন, কিভাবে করবেন এবং কেন হবে না বা কেন হবে এই সমস্ত বিষয় নিয়ে জানতে পারবেন। তো এবার আপনারা আপনাদের ফেসবুক পেজের লিঙ্কটি পরিবর্তন করতে চাইলে অবশ্যই ফেসবুকের লিঙ্কটি পরিবর্তনের জন্য ক্রোম ব্রাউজার অ্যাপটি ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ ফেসবুকের অফিসিয়াল অ্যাপ কিংবা ফেসবুকের লাইট অ্যাপ দ্বারা আপনি ফেসবুক পেজের লিঙ্ক পরিবর্তন করতে পারবেন না। কারণ ফেসবুক অফিসিয়াল অ্যাপ কিংবা ফেসবুক লাইট অ্যাপে এই অপশনটি বর্তমানে নেই। এই অপশনটি শুধুমাত্র আপনি ক্রোম ব্রাউজারের ডেস্কটপ মোডেই পেয়ে যাবেন। তো এবার আপনারা ফেসবুক পেজের লিঙ্ক পরিবর্তন করতে চাইলে আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর একদম উপরে সার্চ বারে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন facebook.com, লেখার পর এন্টার করবেন। তারপর একটু লোডিং হবে, আপনারা এই সময়টুকু অপেক্ষা করবেন। আপনাদের সামনে যখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটির এইরকমভাবেই ওপেন হয়ে যাবে তখন আপনারা একদম উপরে এই প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। প্রোফাইল আইকনটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন আপনারা যে প্রোফাইল অথবা পেজটির লিঙ্ক পরিবর্তন করতে যাচ্ছেন সেই প্রোফাইল অথবা পেজটি এখানে দেওয়া আছে কিনা। যদি না থাকে তাহলে এখানে একটু নিচে এরকম সেই প্রোফাইল বা পেজ লেখাটিতে ক্লিক করে সেই প্রোফাইল অথবা পেজটি সিলেক্ট করে নেবেন। প্রোফাইল অথবা পেজটি সিলেক্ট করে নেওয়ার পর একটু নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করবেন। তারপর একটু উপরে আবারও আপনারা সেটিং অপশনটিতে ক্লিক করবেন। সেটিং অপশনটিতে ক্লিক করার পর লোডিং হবে, আবারও একটু অপেক্ষা করবেন। এবার আপনারা এখান থেকে আরও একটি কাজ করবেন, সেটি হচ্ছে আপনারা যখন প্রথমেই ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন তখন আপনারা একদম উপরে এই থ্রি ডট মেনু বারে ক্লিক করবেন। থ্রি ডট মেনু বারে ক্লিক করার পর একটু নিচে এই ডেস্কটপ সাইট অপশনটিতে ক্লিক করে আপনাদের ক্রোম ব্রাউজারটি অবশ্যই ডেস্কটপ মোডে করে নেবেন। নয়তো আপনারা আমার মতো এই অপশনগুলো পাবেন না, তখন আপনাদের কাছে এই জায়গাটি ঠিক এরকমভাবে শো করবে যা অনেকের কাছেই এই সেটিংটি পাবেন না বা যা অনেকেরই কাছে অনেকটাই কঠিন মনে হবে। তো আপনারা শুরুতেই কি করবেন, এখান থেকে একদম উপরে এই থ্রি ডট মেনু বারে ক্লিক করবেন। তারপর একটু নিচে ডেস্কটপ সাইড অপশনে ক্লিক করে এই লেখাগুলো এরকমভাবে ডেস্কটপ মোডে করে নেবেন। তো আপনাদের এই লেখাগুলো যখন ডেস্কটপ মোডে অন হয়ে যাবে তখন আপনারা এই ব্রাউজারটিকে একটু জুম করবেন। ব্রাউজারটাকে জুম করার জন্য দুই নখ দিয়ে একটু স্ক্রল করবেন, দেখবেন আপনাদের এই ব্রাউজারটি জুম হয়ে যাবে।
ব্রাউজারটি জুম হওয়ার পর একদম উপরে পেজ সেটআপ অপশনটিতে ক্লিক করবেন। পেজ সেটআপ অপশনটিতে ক্লিক করার পর আবারও জুম করে একটু ছোট করবেন, করার পর একদম উপরে এখানে নেম অপশনের ঘর একটি দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে এই নেম অপশনের ঘরটিতে ক্লিক করবেন। নেম অপশনের ঘরটিতে ক্লিক করার পর আবারও একটু লোডিং হবে, আপনারা অপেক্ষা করবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা একটু উপরে দেখুন নামের একটি ঘর আছে, ইউজার নামের একটি ঘর আছে। তো এখানে আমাদের মূল কাজ হলো এই ইউজার নামের ঘরটিতেই। তো আপনারা এই নামের ঘরটিতে যদি একটু সাইটের দিকে অর্থাৎ বাম দিকে যদি একটু স্ক্রল করেন তাহলে এখানে আপনারা এডিট অপশন দেখতে পাবেন, আবারও এই পাশে এডিট অপশন দেখতে পাবেন। তো প্রথম এডিট অপশনটি হচ্ছে আপনার নামের ঘরের এডিট অপশন এবং দ্বিতীয় এডিট অপশনটি হচ্ছে আপনার ইউজার নামের ঘরের এডিট অপশন। আপনি এখান থেকে যদি নাম পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই এই প্রথম এডিট অপশনটিতে ক্লিক করবেন। প্রথম এডিট অপশনটিতে ক্লিক করলে এখানে আপনাদের নাম চেঞ্জ হওয়ার একটি অপশন শো করবে। আপনারা এই নাম চেঞ্জ হওয়ার অপশনটিতে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো নামটি চেঞ্জ করে নেবেন। এবার আপনারা এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি নাম দিয়ে সে নামটি চেঞ্জ করে নেবেন। তো আমি যেহেতু এখানে নাম চেঞ্জ করব না, আমি আপনাদের পেজের লিঙ্কটি চেঞ্জ করে দেখাবো, সো আমরা আজকে এই অপশনটিকে ইগনোর করব। তো এবার আপনারা একটু নিচে দেখতে পাচ্ছেন ইউজার নামের ঘরে এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে ওকে অপশনে ক্লিক করবেন, তারপর এটি দেখুন লোডিং হবে, আপনারা এই লোডিং সময়টুকু অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখুন এখানে ইউজার নামের ঘরে লোডিং হওয়ার পর এখানে একটি লেখা শো করছে অ্যাজ এ মেটা ভেরিফাইড সাবস্ক্রাইবার চেঞ্জ টু ইয়োর প্রোফাইল ক্যান অনলি বি মোড আফটার উই হ্যাভ ভেরিফাইড ইয়োর ইনফরমেশন। তো বন্ধুরা এখানে একটি কথা আপনাদের বলে নেই, অনেকেই বর্তমানে বলাবলি করছে যে ফেসবুক পেজের নাম অথবা লিঙ্ক খুব সহজেই চেঞ্জ করা যায়। তো নামটি তো আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন, কিন্তু বর্তমান সময়ে ফেসবুক নতুন আপডেটের কারণে ফেসবুক পেজের লিঙ্কটি আপনি সহজেই চাইলেই পরিবর্তন করে নিতে পারবেন না, কারণ বর্তমান সময়ে ফেসবুকের এই আপডেটটি সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। আপনি কখন আপনার ফেসবুক পেজের লিঙ্কটি চেঞ্জ করতে পারবেন? যখন আপনার ফেসবুক পেজটি ফেসবুক কর্তৃপক্ষ দ্বারা ভেরিফাইড হয়ে থাকবে, শুধুমাত্র তখনই আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটি পরিবর্তন করতে পারবেন। ফেসবুক পেজের ভেরিফাই কিভাবে চিনবেন? কারণ বর্তমান সময়ে আপনারা অনেকে হয়তো জানেন 1200 টাকা মাসিক দিয়ে ফেসবুক পেজ অথবা প্রোফাইল ব্লু টিক মার্ক দিয়ে ভেরিফাই করে নেওয়া যায়। এই ভেরিফাইয়ের জন্য ফেসবুক আপনার থেকে প্রত্যেক মাসে 12 থেকে 1300 টাকার মতো চার্জ কাটবে। এই রকম ভেরিফাই যদি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজে থেকে থাকে তাহলে ওই ফেসবুক প্রোফাইল অথবা পেজের আন্ডারে আপনি যতগুলো ফেসবুক প্রোফাইল অথবা পেজ ওপেন করবেন সবগুলো ফেসবুক প্রোফাইল অথবা পেজের জন্য আপনি আপনার ইচ্ছা মতো ফেসবুক পেজের লিঙ্ক পরিবর্তন করে নিতে পারবেন। এছাড়া আপনার অ্যাকাউন্টটি যদি ভেরিফাই না হয়ে থাকে তাহলে আপনি আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক পরিবর্তন করতে পারবেন না। এটি এখন সম্পূর্ণভাবেই বন্ধ রয়েছে। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজি ওয়াচ চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।